জুলাই আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা বিএনপি রাজনীতিতে অনুপ্রবেশ চেষ্টা চালায় এবং সিনিয়র নেতাদের দ্বারস্থ হয়। ছিলেন কৃষক লীগ নেতা, জুলাই বিপ্লবের পরে চলে এলেন বিএনপিতে। শুধু যে দল পরিবর্তন তা নয়, পেয়েছেন বিএনপির পদও। এমন অভিযোগ করেছেন রংপুর পীরগঞ্জের বিএনপি নেতা জাহিদুল ইসলাম। তিনি জানান, উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের কৃষক লীগের নেতা শাহজাহান আলী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দলের মিছিল, মিটিং ও অর্থ যোগান সহ রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিলেন। হঠাৎ করে দেশের পট পরিবর্তনের পরপরই আওয়ামী লীগের খোলস পাল্টে যোগ দিয়েছেন বিএনপিতে। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কৃষক লীগের রাজনীতি দীর্ঘদিন থেকে আসা শাহজাহান আলী কে ৫ নম্বর মদনখালী জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়ন সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় ইউনিয়নবাসী সহ আমি হতাশ হয়েছি। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিবকে লিখিত অভিযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। জাহিদ অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী পলাশ ও সদস্য সচিব জাকির হোসেন সহ কতিপয় নেতাদের ম্যানেজ করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নিয়েছেন শাহজাহান। ওই দিন সন্ধ্যায় আলোচনা শুরু, রাত 11টা পর্যন্ত চলে। শেষ পর্যায়ে জেলা ও পীরগঞ্জ থানা বিএনপির আলোচনা ক্রমে সদস্য সচিব জাকির হোসেন ৫ নম্বর মদনখালী জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মনোনীত হয় রফিকুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক হিসাবে শাহজাহান আলী সহ অন্যান্যদের নাম ঘোষণা করেন। অভিযুক্ত শাহজাহান আলী মুঠোফোনে গণমাধ্যমের কাছে কৃষক লীগের নেতার বিষয়টি অস্বীকার করেন এবং মিছিল, মিটিংয়ে তার ছবিগুলো এডিট করা বলে জানান। ওদিকে একই উপজেলার চত্রকোল ইউনিয়নের বিএনপি নেতা মমিনুর রহমানের অভিযোগ, ইউনিয়ন কমিটির নির্বাচনে সভাপতির পদে মনোনয়ন ক্রয় করলেও কতিপয় বিএনপি নেতা নির্বাচন না দিয়ে নিজের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। 10,000 টাকা মনোনয়ন পত্রের রসিদ সংগ্রহ করি এবং প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক সহ সকলের সাথে যোগাযোগ করে ভোট কামনা করি। যেহেতু দীর্ঘদিন থেকে আমি বিএনপি রাজনীতি সংশ্লিষ্ট ছিলাম, এর কারণে ইউনিয়নে আমার ভালোই গ্রহণযোগ্যতা ছিল। তবে নির্বাচনী তফসিল ঘোষণা হলেও 6 ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দর কথা থাকলেও তা করা হয়নি। তারা সরাসরি 8ই ফেব্রুয়ারি সম্মেলনের আয়োজন করে সেখানে ভোট গ্রহণ না করে জেলা উপজেলার নেতৃবৃন্দ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি তালিকা দেন। এতে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হয় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হতাশ হয়। এ দুই বিষয়ে পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী পলাশের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।